নমস্কার বন্ধুরা, উর্মিলা কুকিং এক্সপার্টে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব দারুণ একটা সুস্বাদু রেসিপি। আজকে পরোটা আর কুমড়োর ছক্কা বানাবো। এখন আমি চাটা তো খেয়ে চলে এসেছি। এই দেখুন, বাজার থেকে আজকে পুরো মিষ্টি কুমড়া নিয়ে চলে এসেছি। এই দেখুন, কুমড়োটা যা দেখেছে কত সুন্দর লেগেছে। দেখুন, পুরো লাল টকটকে কুমড়ো। এই কুমড়ো দিয়ে আজকে প্রথমে আমি কুমড়োটা কেটে নিচ্ছি। এইটুকু কুমড়ো হলে আমাদের হয়ে যাবে। 1 পিস আলু দেব। এখানে যতটুকু আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, এখানে কুমড়ো কেটে পরিষ্কার করে নিয়ে আসছি। কেটে ডুমুর কুমড়ো কোনো ইয়ে করিনি। এই দেখুন, ডুমু কুমড়ো আর আলুটা চোপা ছেড়ে দিয়েছি, আর কুমড়োতে চোপা ছাড়েইনি। কেন? আমাদের সেই রামনগরে কুমড়ো ঘন্টতে কোনো তার চোপা ছাড়া হয় না। এই দেখুন, এখানে কুমড়ো আলু কেটে নিয়েছি। এখানে কেটেছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একসঙ্গে বেটে নেব। শিলনোড়ায় বাটবো। আজকে অল্প জিনিস বাটবো, কোনো মিক্সিতে বাটবো না। আমি শিলনোড়ায় বেটে নেব। প্রথমে গ্যাসটা জ্বলিয়ে দিলাম। আমি ওকে সিদ্ধ করব না, আজকে ফোড়ন এক সুমড়া করে আমি প্রথমে তেল দিয়ে 5 ফোড়নরি দিয়ে তারপর দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢালবো। এখানে আছে বড় ছোলা, কাবেরি ছোলা। এই দেখুন, ভালো করে ধুয়ে সকাল থেকে ভিজিয়ে দিয়েছিলাম। সকালে না 10টা 11টার সময় রামনগর থেকে এসে বাবু বললো আজকে ছোলা, কাবেরি ছোলা দিয়ে কুমড়োর ছক্কা বানাবে তোমার, খেতে যা লাগে। এখন আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি, কিছুটা তেল দিয়ে দিলাম। আজকে কুমড়োটা সিদ্ধ করব না, একটু তেল দিয়ে 5 ফোড়ন, এখানে কালো সর্ষে, জিরে একসঙ্গে নিয়ে নিয়েছি। এখন আমি শুকনো লঙ্কা দুটো কেটে দিয়ে দিলাম ফোড়নের জন্য। একটু বাদামি কালার হয়ে আসুক। এই বাদামি কালার হয়ে এসছে। এখন আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম, জিরে, কালো জিরে আর 5 ফোড়ন। এখন কেটে রাখা কুমড়ো আর আলু দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে এখন অল্প হলুদ আর স্বাদ মতো নুন, হলুদ আর নুন দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে জলটা ঢেলে দেবো। একটু গ্যাসের আঁচটা একটু মিডিয়াম রাখলাম। এই মিডিয়াম রেখে 2 মিনিট 3 মিনিট নাড়াচাড়া করে পরে একটু 5 মিনিট পরে একটু জল দেব। ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন বড় কাবেরি ছোলা, এই ছোলা দিয়ে ছক্কা বানাবো আজকে। এখানে আমি নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। যখন জল দিয়ে ভেজাবো, জল দিয়ে সিদ্ধ করতে বসাবো, তখন আমি ছোলাটা দেব। এখন আমি ময়দাটা 1 কেজি মতন ময়দা এনেছি, প্যাকেট ময়দা কেটে নিচ্ছি। কেটে এখন পরিমাণ মতন আমি নিয়ে নিচ্ছি, যতটা আমার লাগবে। এখানে 400 450 মতন ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি স্বাদ মতন নুন, এখানে সাদা তেল ভালো করে মাখিয়ে নেব। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাটা খুলে এই দেখুন
তেলের সঙ্গে একটু ভেজে নিয়েছি। সিদ্ধ করলে একটু ভালো হয় না, আমি একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে এই দেখুন জলটা পরিমাণ মতন দিয়ে দেবো। এই দেখুন পরিমাণ মতন আমি জলটা দিয়েছি। এখন ছোলাটা দিয়ে দিলাম। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, কিভাবে কুমড়োর ছক্কা বানাচ্ছি। এখানে তেল দিয়ে কুমড়ো আলু ভেজে আনলে একটু ভালো হয়। এই দেখুন ভেজে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দেব আর মিডিয়াম সাইজে আঁচটা একটু মিডিয়াম সাইজে করে দিলাম। এই দেখুন 15 মিনিট পর সিদ্ধ হয়ে যাবে। এখানে তেল আর নুন দিয়ে দিয়েছি, ভালো করে মাখিয়ে নেব। 5-10 মিনিট ভালো করে এই তেলের সঙ্গে নুন দিয়ে ভালো করে মাখাতে থাকবো। মাখালে পরোটাটা বেশ মচমচে আর নরম হয়, খাস্তা হয়। এই দেখুন ভালো করে মাখাতে হবে। এরকম মোটা করলে এই দেখুন এইভাবে ভালো করে মাখাতে হবে কিছুক্ষণ, 15 মিনিট মতন এখন ভালো করে 10 মিনিট মতন মাখালাম। এবার দেখুন এই যে মাখানোটা বেশ চাপ দিয়ে মাখাতে হবে, দিলে বেশ খাস্তাও হয়, নরম হয়। এই দেখুন মাখানোর ডালাটা দেখেছো, ভালো করে তো মাখানো হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে আমি ডো করে নিচ্ছি। এই দেখুন এখন আমি ভালো করে ডো করে নিয়েছি। দেখুন ডোটা মাখা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা দিয়ে সাইড করে দিলাম। এখন আমি বেটে নিয়ে আসছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একসঙ্গে বেটে নিয়ে আসবো। এখন আমি বেটে নিয়ে চলে এসেছি। এখন সাইড করে দিলাম। এখন আমি এই সাইডে কুমড়ো আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এখন এখানে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এখন আমি বেটে নিয়ে চলে এসেছি, সাইড করে দিলাম। ওই এখন সিদ্ধ হয়নি, ছোলাটা কিছুক্ষণ আরও হবে। আমি এ পাশে সাইড করে দিয়েছি, এ পাশে আমি তাওয়া একটা বসিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে ময়দাটা মাখিয়ে নেব, দিয়ে মাখিয়ে তৈরি করে নিচ্ছি। এখন আমি ভালো করে একটু মাখিয়ে নিই আর 5 মিনিট মতো ঠেসে নিই। যত ঠেসাবে না তত ভালো হবে, পরোটা বলো লুচি বলো যাই বলো। এখন আমি এক এক করে লেচি কেটে নিচ্ছি। আজকে যে আমি বেলাবো চাকির সাহায্যে, সাইজটা রামনগরের সাইজটা করব। আমাদের রামনগরে আগে পরোটা দোকানে যা ভিড় হতো, এখন এত দোকান বসেছে একটু কমে গেছে। আর আগেকার সেই কুমড়া ঘন্ট খেতে যা লাগতো, এখন ততটা ভালো বানায় না। আমি সেদিনকে খেয়েছিলাম, একদম মানে তার স্বাদ শান্তি কিচ্ছু নেই। কিন্তু পরোটাটা ভালো হয়, কিন্তু তরকারির এতটা স্বাদ নেই। তাই বলে বাচ্চাকে বললাম যে চল বাড়িতে বানিয়ে দেবো, আজকে আর খেতে হবে না, দিয়ে আইসক্রিম খেয়ে নিয়ে পালিয়েছি। এখানে লেচিগুলো করে নিচ্ছি। এভাবে আমি সব লেচি করে নিচ্ছি। এখন আমার লেচিগুলো কেটে নিয়েছি, এখন এক এক করে বেলে নিচ্ছি। বেশি পাতলা হবে না। এই দেখুন এই দেখুন সাইজটা দেখুন। এভাবে আমি এবার তেলটা দিয়ে দিচ্ছি, কিছুটা তেল দিয়ে দিলাম। বেশি বেশি করে তেল দিতে হবে। এক এক করে এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। এই দেখুন বেলেনাটা দেখুন,
এখন তেলটাও গরম হয়ে গেছে, একখানা দিয়ে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। এখন উলট পালট করে একটু এই দেখুন আজকে রামনগরে পরোটা দোকানে যেইভাবে পরোটা ভাজা হয় সেইভাবে আমি আজকে রামনগরের মতন পরোটা স্টাইলে করছি। এই দেখুন আমার একখানা হয়ে গেছে, বের করে আনলাম। এইভাবে এক এক করে করে নিই। এভাবে আমি এক এক করে এরকম পরোটাগুলো ভেজে নিচ্ছি। খেতে যা লাগবে না, আপনারা আমার মতন এরকম রেসিপিগুলো দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। বন্ধুরা আমার সব ভিডিও দেখতে থাকুন কিভাবে আমি রান্নাগুলো করছি। এই দেখুন এখন সিদ্ধটা হয়ে গেছে, দেখুন সিদ্ধটা হয়ে গেছে। এবার আমি ঢেলে আনছি। ছোলাটাও কিভাবে সিদ্ধ হয়েছে দেখুন। এই দেখুন গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। সব পরোটা ভাজা হয়ে গেছে, এখন বের করে আনলাম। এই দেখুন এখন ঢাকনা দিয়ে সাইড করে দিলাম। দেখতে তো কেমন লাগছে দেখালাম। সাইড করে ঢেলে এনেছি। কুমড়া ঘন্ট সিদ্ধ হয়ে গেছে ভালো করে। কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিলাম, কিছুটা তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে বাটার সঙ্গে স্বাদ মতন নুন, হলুদ পাউডার, সঙ্গে লঙ্কা পাউডার, এখন ফোড়ন দিয়ে দিচ্ছি চিনি, এলাচ, কাঠ লবঙ্গ দিয়ে দিলাম ফোড়ন কিছুটা। এখন ফোড়নটা হয়ে এসছে। এই দেখুন ফুলকিতে জল ছিল, হয়ে গেছে। এখন আমি ঢেলে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন মশলাটা হয়ে এসছে, দেখুন তেলটাও ছেড়ে এসছে। এখন আমি ঢেলে দিলাম, সবজিটা ঢেলে দিলাম। ভালো করে মাখাতে থাকবো। এই কুমড়োর ঘন্টতে আমি একটা ফেভারিট মশলা বানিয়েছি। এখানে কালো জিরে আর 5 ফোড়ন আর কালো সর্ষে হয়ে গেলে ওপর থেকে আমি মশলাটা ছড়িয়ে দেব। 5 মিনিট আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই দেখুন
কালারটা কীভাবে এসছে দেখুন, কত সুন্দর লাগছে। ওপর থেকে একটু অল্প ঘি দিয়ে দিলাম, আমাদের ঘরোয়া ঘি তো একটু বসে গেছে। এই দেখুন, একটু নাড়াচাড়া করে দিলাম। আরও 2টো জিনিস দেব। এখন চিনি দেব, অল্প চিনি উপর থেকে ছড়িয়ে দিলাম। এই দেখুন, একটু নাড়াচাড়া করে বের করে আনবো। ফেভারিট মশলা করে রেখেছিলাম, এই দেখুন, এলাচ, জিরে, সর্ষে সব কিছু মশলা করে রেখেছিলাম, অল্প অল্প ছড়িয়ে দিলাম। 5 ফোড়ন। আমরা কুমড়ো ঘন্ট কি কিছু একটা সবজি রান্না করলে আমরা এই মশলাটা বানিয়ে বাড়িতে রাখি। এই দেখুন, আমার রান্না রেডি। একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে রেখে দিচ্ছি। এই দেখুন, ঢাকনা দিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম। পরোটা কিছুটা আমি এখন তরকারি নিয়ে নেব। এই দেখুন, যা কালার এসছে, যা দেখতে রঙটা এসছে, খেতে না কি লাগবে। এই দেখুন, এখন নিয়ে নিয়েছি পরোটা, কত সুন্দর নরম হয়েছে দেখুন। কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, খেতে যা লাগবে খেয়ে বলছি। এই কুমড়োর ছক্কা, বড় ছোলা দিয়ে, কাবেরি ছোলা দিয়ে কুমড়োর ছক্কা আর পরোটা। কত নরম, মুখে দিতেই না দিতেই মিলিয়ে যাচ্ছে। আপনারা কিনে না খেয়ে বাড়িতে ট্রাই করুন। আমার পুরো রেসিপিটা দেখতে থাকুন কীভাবে বানালাম। আর আপনারা দেখার জন্য ধন্যবাদ। এইভাবে বানিয়ে বাড়িতে পরোটা কুমড়ো ঘন্ট বানিয়ে খান। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।